প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকে সুজির কাটলি বরফি তৈরি করে দেখাবো। এই বরফিটিকে সুজির ক্রিস্পি বরফিও বলা হয়ে থাকে। ঝটপট তৈরি করে নেওয়া যায়, খেতে ভীষণ সুস্বাদু, আর তৈরি করা তো খুবই সহজ। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেই কি করে তৈরি করে নিতে হয় সুজির কাটলি বরফি। প্রথমে ট্রেটা রেডি করে নিতে হবে। যেই ট্রেতে আমরা বরফিটা ঢালবো সেই ট্রেতে আমি সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এতে করে বরফিটা পরবর্তীতে উঠিয়ে নিতে সুবিধা হবে। ঘি ব্রাশ করা হয়ে গেলে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি যেহেতু সুজির কাটলি বরফি তৈরি করছি সেই জন্য এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়ে নিয়েছি। সুজিটাকে প্রথমে হালকা টেলে নিতে হবে। আমি প্যানে কোনো তেল বা ঘি দেইনি। 1 কাপ পরিমাণ সুজি আমি শুকনা প্যানে টেলে নেব। প্রায় 8 থেকে 10 মিনিট সময় নিয়ে চুলার জাল মিডিয়ামে রেখে আমি এই সুজিগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে টেলে নেব। অনবরত নেড়ে নেড়ে এই কাজটা করে নিতে হবে। প্রায় 8 থেকে 10 মিনিট পর যখন সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসবে সেই পর্যায়ে আমি এতে অ্যাড করে দেব 4 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এইখানে তেল দেয়া যাবে না। তেল দিলে কিন্তু এই সুজির বরফিটা খেতে একেবারেই ভালো লাগবে না। 4 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে আমি এই সুজিগুলোকে আরও 2 থেকে 3 মিনিট একটু ভেজে নিচ্ছি। চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় আছে। প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর যখন দেখতে পাবেন সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে, সেই পর্যায়ে এই সুজিটাকে আমরা সরাসরি উঠিয়ে একটা প্লেটে নিয়ে নেব। সুজি ভেজে কখনোই কিন্তু প্যানের উপরে রেখে দেবেন না, এতে করে সুজিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার এই সুজিগুলো ভাজা হয়ে গেছে, চমৎকার একটা স্মেল বের হয়েছে। আমি এগুলোকে সরাসরি প্লেটে ট্রান্সফার করে নিলাম। এবার পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। চুলায় আরও একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দেব 3/4 কাপ পরিমাণ চিনি। আমরা চিনির শিরা তৈরি করে নেব। আমি এখানে 3/4 কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি। আমার কাছে 3/4 কাপ পরিমাণ চিনিটাই পারফেক্ট মনে হয়েছে। তবে আপনারা চাইলে চিনির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমরা শিরাটা তৈরি করব। চুলার জাল লোয়ার মিডিয়ামের মাঝামাঝি অবস্থায় রেখে এই শিরাটা তৈরি করে নেব। যখন দেখবেন যে চিনিটা পুরোপুরি গলে গেছে তখন বুঝতে হবে আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে। সেই পর্যায়ে আমরা ভেজে রাখা সুজিগুলো অ্যাড করে দেব। ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিলাম। এবার স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে মিশে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়া আর কিছু কুচি করে নেওয়া বাদাম দেব। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম এবং 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম কুচি করে রেখেছি। আমি এখানে কিছুটা দিয়ে দেব এবং বাকিটা গার্নিশিংয়ের জন্য রেখে দেব। এবার আবার নেড়েচেড়ে নেওয়ার পালা। খুব জলদি এই সুজির কাটলি বরফিটা জমাট বেঁধে যায়। নাড়াচাড়া বন্ধ করা যাবে না। প্রায় 3 থেকে 4 মিনিট এভাবে নাড়তে নাড়তে আপনারা দেখতে পাবেন যে সমস্ত উপকরণ একসাথে জমাট বাঁধতে শুরু করেছে। সেই পর্যায়ে বুঝে নিতে হবে যে আমাদের সুজির বরফিটা কিন্তু হয়ে এসেছে। একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন সুজিটা আর প্যানের গায়ে লাগছে না, প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে এবং সমস্ত উপকরণ একসাথে জমাট বাঁধতে শুরু করেছে। এই পর্যায়ে আমরা চুলার জাল বন্ধ করে দেব এবং চুলার জাল বন্ধ করে সরাসরি এটাকে আমরা ঘি মাখানো যে ট্রেটা রেখেছিলাম সেটাতে ট্রান্সফার করে নেব। খুব দ্রুত এই কাজটা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমার এই বরফিটা কিন্তু একদম হয়ে গেছে। এবার আমি খুব দ্রুত এই ট্রেতে বরফির যে মিশ্রণ সেটাকে ট্রান্সফার করে নিচ্ছি। খুব জলদি করতে হবে, নাহলে কিন্তু এভাবেই এগুলো জমাট বেঁধে যাবে। যেহেতু সুজির কাটলি বরফি, আমরা শিরা তৈরি করেছি, তারপরে সুজিগুলো ভেজে দিয়েছি। খুব সহজে এটা জমে যাবে। আপনি সমান করতে করতেই দেখবেন যে এটা অনেকটাই শক্ত হয়ে এসেছে। সেই জন্য খুব দ্রুত এই কাজটা আমরা করে নেব। কাজের সুবিধার জন্য আমি একটা সমান স্প্যাচুলা দিয়ে যতটা পারছি সমান করে নিচ্ছি। উপরে কিছুটা বাদাম কুচি ছড়িয়ে দিয়েছি। বাদাম কুচিগুলোকে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে করে এগুলো বরফির গায়ে সেট হয়ে যায়। একবার এগুলো বরফির গায়ে লাগানো হয়ে গেলে এবার কিছুটা গরম থাকতে থাকতেই আমরা একটা ছুরির সাহায্যে মার্ক করে নেব। আমরা যেভাবে বরফিটা কাটতে চাচ্ছি ঠিক সেইভাবে ছুরির সাহায্যে মার্ক করে নেব কিছুটা গরম থাকতে থাকতেই।
এতে করে আমরা বরফিটাকে পরবর্তীতে সহজেই কেটে নিতে পারবো। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বরফিগুলো একেবারেই সেট হয়ে গেছে। আমি আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার সুজির কাটলি বরফি বা ক্রিস্পি বরফি বা বিস্কিট বরফি। যে নামেই ডাকা হোক না কেন, এটি অত্যন্ত সুস্বাদু হয়ে থাকে। আপনারা নরমাল ফ্রিজে এটাকে অনেক দিন পর্যন্ত রাখতে পারবেন, আবার ফ্রিজের বাইরেও প্রায় ১.৫ থেকে ২ মাস পর্যন্ত রেখে সংরক্ষণ করতে পারবেন। একটা এয়ারটাইট বক্সে এগুলোকে রেখে দেবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। শবে বরাতে তৈরি করতে পারেন অথবা যেকোনো সময়ে এই সহজ বরফি আপনারা তৈরি করে সংরক্ষণ করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। খুবই সহজ রেসিপি, যে কেউ তৈরি করতে পারবেন। ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। দেখুন এই বরফিগুলো কত সহজেই ভেঙে নেওয়া যাচ্ছে এবং খেতে কিন্তু অনেক অনেক টেস্টি। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।